এভরিওয়ান, এতই ব্যস্ততার মধ্যে কিছুতেই আমি জামাই ষষ্ঠীর ব্লগ ছাড়তে পারিনি। এই দেখো জামাই রেডি হচ্ছে। এত গরম, সত্যি কথা সাজতে ইচ্ছা করছিল না, কোনো রকমে একটু সেজেছি। একদিকে আমি সাজছি আর একদিকে ঝরঝর করে আমি ঘামছি। এদিকে আমার বর রেডি হয়ে গিয়ে 1 ঘন্টা বসে রয়েছে বাইরে, আর এদিকে আমার সাজা শেষ হচ্ছিল না, কারণ আমি শাড়ি অ্যারেঞ্জ করতে পারছিলাম না। সাজা তো আমি খুব মিনিমাল সেজেছি, খুব তাড়াতাড়ি হয়ে গেছে, কিন্তু শাড়ি অ্যারেঞ্জ করতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছিল। তারপরে অ্যাট লাস্ট আমি বাইরে বেরোলাম, ওখান থেকে মিষ্টি কিনছিলাম। মিষ্টির দোকানে দাঁড়িয়ে আমার মনে হচ্ছিল হে ভগবান, আমি কখন বাড়ি যাবো। অ্যাট লাস্ট বাড়িতে এসে আমি এসির মধ্যে ঢুকে আমি কি যে শান্তি পেয়েছিলাম, সত্যি বলে বোঝানোর মতো নয়। মা 2 জামাইকে একসাথে খেতে দিয়েছে। এত বছরের অপেক্ষা আবার মায়ের, যে একসাথে 2 জামাইকে খেতে দেবে। মা আশীর্বাদ করে নিয়েছিল। আর এখানে আমাদের সব থেকে ভাইটাল কাজ যেটা পাখার হাওয়া দেওয়া, 60-60 বলে। এখানে তো আমার বর বলেই যাচ্ছে যে কেন 60-60-60 বলছে, আমার তো ব্যথা লাগেনি, আর পাখা তো উপরে চলছে, আবার কেন পাখার হাওয়া দিচ্ছে। এভাবেই 2 জামাই মিলে ইয়ার্কি মেরে যাচ্ছিল কনস্ট্যান্ট। তারপরে 2 জামাইকে নতুন নতুন জিনিসপত্র দিল, সবই জামাইকেই দিল, আমাকে তো কিছুই দেয়নি। তারপরে জামাইরাও শাশুড়ি মাকে নতুন নতুন গিফট দিল। এখানে শাশুড়ি আর জামাইয়ের ব্যাপারটাই আলাদা, মাঝখান থেকে আমরা তো কিছুই নয়, আমরা দূরে দাঁড়িয়ে শুধু দৃশ্য দেখছিলাম, কারণ কিছুই পেলাম না। আর আমার জামাইবাবুর এখানে নমস্কারের বাহারটা দেখো সবাই শুধু। আর এখানে দুপুরবেলা একদম দারুণ লাঞ্চের আইটেম চলে এসছে। আমার জামাইবাবুর বিশাল আক্ষেপ, আমার দিদি যখন ভাতটা দিয়েছে কেন বাটি ভাবে দেয়নি, বাটি ভাতটাকে ভেঙে দিয়েছে, সেই জন্য আমার জামাইবাবুর আক্ষেপের শেষ নেই। আর এদিকে প্রিয়ব্রতর ভাতটা খুব সুন্দর বাটি হিসেবে বসানো হয়েছিল। অ্যাট লাস্ট কাজ করে আমরা একটু শুলাম, স্বস্তির নিঃশ্বাস ফেললাম। আমি আর পাচ্ছিলাম না, সেই সকাল 6:30 থেকে উঠে আমি কাজ করছিলাম। আর আমি জানি না এখানে পুকু কি করছিল ওপরে। তোমাদের জামাই ষষ্ঠী কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।